আমরা অন্য সবাইকে ক্ষমা করতে পারি, বুঝতে পারি, কিন্তু নিজের ক্ষেত্রে খুব কঠোর হয়ে যাই। নিজেকে সবসময় গাল দেওয়া, ছোট করা, দোষ দেওয়া এগুলো ধীরে, ধীরে ভেতরটা ভেঙে দেয়। আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নিজেকে মাঝে, মাঝে বলতে হবে হ্যাঁ, আমার ভুল আছে। তবুও আমি চেষ্টা করছি আরেকটু ভালো হব ইনশাআল্লাহ ইচ্ছাশক্তি দিয়ে। আমরা সবসময় দেখি ওর চাকরি, ওর রেজাল্ট, ওর লাইফ, ওর রিলেশনশিপ। তারপর মনে হয় আমার জীবনটা কি ফেল? কিন্তু আমরা দেখি শুধু হাইলাইট, পেছনের পরিশ্রম, ব্যর্থতা দেখি না। কষ্ট থাকলে শুধু পুষে রাখতে হবে বিষয়টা এমন না। কাউকে বলতে হবে মানুষ মানুষের জন্যই। বন্ধু, পরিবারের কেউ বা বিশ্বাসযোগ্য কেউ একদম ছোট করে হলেও বলতে হবে, আমার একটু খারাপ লাগছে। এই এক লাইনে অনেক ভার হালকা হয়ে যায়। এই মরিচ গাছটা যে মরিচ দিবে বা মরিচ ধরবে এমনটা আমি আশাই করিনি, কারণ গাছটা একেবারেই মরা মরা ভাব হয়েছিল। গাছটা প্রথমে এসে এক জায়গায় লাগিয়েছিলাম, তারপরে সেখান থেকে উঠিয়ে আরেক জায়গায়, তারপর আরেক জায়গায়, অবশেষে এই জায়গায় এসে ভালোই কয়েকটা মরিচ হয়েছে। 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও, অথচ ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওটা দেখে কমেন্ট করে দেন যে পুরো ভিডিওটা জুড়েই ছিলাম। আসলে আমি ভিডিওটা কয় মিনিট ধরে ছেড়েছি আর আপনি কয় মিনিট দেখলেন সেটা কিন্তু আমি ঠিকই দেখতে পাই। দুপুরে রান্না বান্না করিনি, বাড়ির পাশেই ছোট্ট একটা আয়োজন ছিল, তো সেখানে গিয়েছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলবেলা। তো মোচা নিয়ে আসছে গতকালকে, কিন্তু ওইটা আমি আলসেমি করে কাটিনি। তো এখন একটু কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, পরে এক সময় ভাজি করে নেব। মোচা দেখা যায় কি খুব বেশি দিন রাখলে 1 থেকে 2 দিন হলেই নষ্ট হয়ে যায়। তো আমি হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি, তাহলে দেখা যায় কি যে কষকষ ভাবটা ওইটা পুরোপুরো হাতে লাগে না। না হলে তো হাত থেকে উঠতেই চায় না। 3-4 দিনের মধ্যে মনে হয় আমি হাতে মেহেদি পড়েছি, কিন্তু এরকম হয়। তো আমি ওই কারণে একটু সবসময় মেখে নিই, তাহলে দেখা যায় কি কোনো একটা কিছু দিয়ে ঘষা দিলেই ওই যে কষটা ওইটা উঠে যায়। আর এখন ভালো করে মোচাটা পরিষ্কার করে নিচ্ছি। একটা সময় ছিল যে মোচা পরিষ্কার করা তো দূরের কথা, মোচা রান্না করেছে শুনলেই মেজাজ 100 ডিগ্রিতে চলে যেত। আর তখন যে কি পরিমাণে যে তোলপাড় শুরু করে দিতাম বাড়িতে, আমি আর আমার বড় ভাই দুজন মিলে। তো মোচা বাদেও কিন্তু অন্য কিছু রান্না করা হয়েছে, কিন্তু মোচা কেন রান্না করলো ওইটাই ছিল আমার অভিযোগ। আর সেই আমি এখন যে মোচা পারলে প্রতিদিন খাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। নিজের ভালো তো পাগলও বুঝে, তাই না? বিয়ের পরে ১ম দেখা যেত কি যে মোচা পরিষ্কার করাটা খুব বেশি ঝামেলা আর কষ্টদায়ক মনে হতো। ওই যে আগে কখনো করিনি যে, এখন আর তেমনটা লাগে না। এখন আমি খুব সহজেই পরিষ্কার করতে পারি। আমি এই যে ২ ভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। একটা একটা, একটা করে হাত দিয়ে ভিতর থেকে বের করে নিচ্ছি। আর আরেকটা সবগুলো একসাথে ধরে এভাবে টান দিয়ে। তো মাঝে মধ্যে ওইভাবেও করি, এভাবেও করি। যখন সময় যেমন থাকে তখন সেইভাবে করি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি ভেঙেছি ঠিকই, কিন্তু আমি এখান থেকেই আবার নিজের মতো করে একটু, একটু করে জোড়া লাগবো ইনশাআল্লাহ। মোচা কাটতে, কাটতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।